ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি আপনার মেয়েদিওকে, কন্যাদিওকে, বিবিদিওকে, মুসলমানদের মেয়েদেরকে বলে দেন তারা যেন তাদের মাথার ওড়নাটাকে সম্মুখ দিয়ে নিচে নামায়া দেয়। মাথার ওড়না সম্মুখ দিয়ে নিচে নামালে ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, মাথার ওড়না সম্মুখ দিয়ে নিচে নামাইলে বলেন কি ডাকবে? মুখ ডাকবে। কি ডাকবে? তা আল্লাহ কোরআনে বলছেন মুখ দেখে রাখো, মাথার ওড়না সম্মুখ দিয়ে নিচে নামায় দাও, এই চেহারাটুকু যাতে পরপুরুষ তোমাকে দেখতে না পারে। আর আজকে আমাদের মেয়েরা ওড়নাগুলিকে ভাঁজ করতে করতে 4 আঙ্গুল 6 আঙ্গুল করে কোন রকম বুকের উপর ফেলে রেখে, এটা শয়তানি পোশাক। যে মেয়েটাকে দেখলে মনে হয় সে তার গোপন সৌন্দর্য ডাকে নাই, বুঝতে হবে ওই মেয়েটার আত্মাটা আর একটা গরু ছাগল পশুর আত্মার মধ্যে কোনো পার্থক্য নাই। তাফসীর বলছে যে পশুরা পোশাক পরে না, মানুষ পোশাক পরে। মানুষের মধ্যে, যে মেয়েটার মধ্যে, যে পুরুষের মধ্যে লজ্জা নাই। এখন তো পুরুষও ফ্যাশন বের হয়েছে, হাফ প্যান্ট পরে বড় বড় ছেলেরা রাস্তায় বের হয়, বালেক ছেলে হাফ প্যান্ট পরে হাঁটতেছে, কি বেহায়া অবস্থা। অথচ একজন পুরুষের হাঁটু থেকে হাঁটু থেকে নাভি পর্যন্ত দেখে রাখা ফরজ। নবী নিষেধ করছেন, হে আলী, কারো রানের দিকে তাকাবে না, কারো রান তুমি দেখবে না। পুরুষও এক পুরুষ আর এক পুরুষের রান দেখা হারাম, রাসূল নিষেধ করেছেন। তাহলে আল্লাহ পাক পর্দা ফরজ করেছেন আর বলছেন মানুষকে আমি পোশাক দিয়েছি, ভদ্র মানুষ যারা তাদের সৌন্দর্য ঢেকে রাখে, আল্লাহ পাক ওই মহিলাকে দামি বানায় দেন। আল্লাহর কাছে মহিলা ভদ্র। আর যে মেয়েটা মনে করে আমার যে রূপের বাহার, আমার যে সৌন্দর্য, এটা দেখো পুরুষরা, আমার দিকে পিছনে পিছনে ঘোরো, বুঝবে মা তোমার দাম কমতেছে, আল্লাহর সাহায্য তোমার উপর থেকে সরতেছে, তোমার উপর থেকে আল্লাহর সাহায্য সরতেছে, লানত পড়তেছে। মনে রাখবে তোমার কপালে কোনো ভালো স্বামী আল্লাহর পক্ষ থেকে মিলবে না, কারণ তোমার জন্য আল্লাহ পাক এমন স্বামী নির্ধারণ করবেন যেটা নেশা করে, মদ খায়, জোয়া খেলে, ঘরে বউ রেখে অন্য নারীর পেছনে দৌড়ায়, তোমার ভবিষ্যৎ অন্ধকার হবে। আর যে মেয়েটা আল্লাহকে ভয় করে শালীনভাবে পোশাক পরে নিজের গোপন সৌন্দর্য ডাকিয়ে রাখে, পরপুরুষকে দেখায় না, আল্লাহ পাক তার উপর খুশি হয়ে যান। আল্লাহ পাক খুশি হয়ে যান এবং ওই মহিলার জন্য আল্লাহ পাক তার জন্য দুনিয়া আখিরাতের কল্যাণ দিয়ে দেন, তার জন্য তার মতো দিনদার একজন স্বামীর ব্যবস্থা করে দেন। আজকে লেখাপড়া করাইতেছেন, মেয়েকে পড়ান, অবশ্যই পড়াতে হবে, মেয়েদেরকে লেখাপড়া আগে দিয়ে করাতে হবে, ডাক্তার মেয়েদেরকে বানাতে হবে, ভালো উস্তাদ বানাতে হবে। মেয়েরা নারী শিক্ষা ইসলাম নিষেধ করে না, কিন্তু বলি ভাই আপনার মেয়েকে লেখাপড়া করে তখনই আপনি সফল হবেন যখন আপনার মেয়েটা পর্দার সাথে স্কুলে যাবে, পর্দার সাথে মাদ্রাসায় যাবে, বাড়িতে এসেও পর্দা করবে। মেয়েরা পর পুরুষকে নিজের সৌন্দর্য দেখাবে না, এমনকি পর পুরুষকে তার গলার আওয়াজটাও শোনাবে না। আল্লাহ বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ বলেন, ওই নবীর বিবিরা, তোমাদের ভেতরে যদি আল্লাহর ভয় থাকে, নবীর বিবিরা তোমাদের পজিশন অনেক উঠবে, তোমাদের মর্যাদা অনেক উঠবে, তোমরা হলে এই উম্মতের মা,
তোমাদের প্রতি শুনানি করতে, এরপরেও তোমাদের ভেতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে তোমরা পর পুরুষের সাথে কথা বলতে গিয়ে নরম সুরে কথা বলবে না। ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ, যদি নরম সুরে কথা বলো তোমার রূহানি সন্তানদের মধ্যে যার ভেতরে রোগ আছে সে তো তোমার দিকে আকৃষ্ট হয়ে যাবে। তাহলে নবীর বিবিদের সামনে যদি আয়াত নাজিল হয়, সাহাবীদের মধ্যে যদি নরম সুরে কথা বলে আকৃষ্ট হয়ে যাবে, তাহলে ভাই আপনার মা বোনদেরকে বলবো, আপনি যে দেবরের সাথে, দুলাভাইয়ের সাথে, বোনজামার সাথে যে আপনি নরম সুরে কথা বলতেছেন, সে কি আপনার প্রতি লোভনীয় হচ্ছে না, লোভী হচ্ছে না? অবশ্যই হচ্ছে, হবেই। আল্লাহ পাক মেয়েদেরকে সৌন্দর্য করে বানাইছেন, অত্যাধিক সুন্দর বানাইছেন। পুরুষের দিলে নারীর আকর্ষণ আল্লাহ পাক মজ্জাগতভাবে দিয়ে দিয়েছেন। যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ পাক বলেন যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত, পুরুষের দিলে নারীর আকর্ষণ দিয়ে সুশোভিত করা হয়েছে। পুরুষকে এমন আকর্ষণ দেওয়া হয়েছে, পুরুষ মেয়ে লোক দেখলেই তার চাহিদা হয়ে যা, দেখতে মন চায়, কথা বলতে মন চায়, তার আওয়াজ শুনতে মন চায়। আল্লাহ বলেন এই আকর্ষণ আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, আর বলছেন সাবধান, কঠিন পর্দা করবে। নবীজি বলছেন মা তারাকতু বাদি আদর আলার মা তারাকতু বাদি ফিতনাতান আদর আলার রিজালি মিনান নিসা, যে পুরুষ জাতি আমি আমার পরে পুরুষের জন্য মেয়ে জাতির চাইতে কঠিন ফিতনা আমি আর রেখে যাই নাই। সাবধান থাকুন, আপনার মেয়ে কোথায় পড়ে, কার কাছে প্রাইভেট পড়ে, কিভাবে প্রাইভেট পড়ে, সব খবর আপনাকে রাখতে হবে। যেই ঘরের মধ্যে একজন মেয়ে আছে সেখানে একজন পুরুষ প্রবেশ করাই হারাম, গায়ের আপন পুরুষ ছাড়া পর পুরুষ। যেই ঘরের মধ্যে কেউ নাই, শুধু মাস্টার আছে, আপনার মেয়ে আছে, শুধু হুজুর আছে, আপনার মেয়ে আছে, ওই ঘরে দুজন একত্রে থাকা শুধুমাত্র একটা করে হারাম। এই প্রাইভেট, এই কোরআন শরীফ পড়া, এই শিক্ষা কিতাব পড়া যাই পড়েন, যেই ঘরের মধ্যে একজন গায়রে মুহাররম পুরুষ, একজন মহিলা, চাইছে হুজুর হোক, মাস্টার হোক, যেই হোক, একত্র হওয়াটাই কি ইসলাম হারাম করেছে। এই কারণে ইসলাম পর্দা করা ফরজ করেছে। এই পর্দা যে মহিলা যত বেশি রাখছে আল্লাহ পাক তার দাম তত বাড়ায় দিয়েছে। আমরা জানি, আমাদের মুরব্বীদের মুখে শুনেছি, মুরব্বীদের ছোটবেলায় দেখা যায় যে বিয়ে করা কঠিন ছিল, মানুষ বউ খুঁজে পাইছে না, বিয়ে করা কঠিন ছিল। আর এখন একটা মেয়েকে বিবাহ দেওয়া বড় কঠিন, ঠিক কিনা বলুন? জিজ্ঞেস করি, মুরব্বীদের আমলে পর্দাটা কম ছিল না বেশি ছিল? জবাব দেন। আগেকার যুগে পর্দা কম ছিল না বেশি ছিল? পর্দা বেশি ছিল বিদায় আল্লাহ পাক মা বোনদের দাম বাড়ায় দিয়েছিলেন। এই যুগেও যদি কোনো মেয়ে নিজকে পর্দার মধ্যে রাখে, চাই সে গরিবের মেয়ে হোক, চাই সে কালো হোক, চাই সে অসুন্দর হোক, যদি তার মধ্যে পর্দা থাকে, লজ্জা শরম থাকে, আল্লাহ পাক দেখবেন, আল্লাহ পাক তার জন্য এত এত উন্নত মানের দামি স্বামী নির্ধারণ করবেন। ওই পুরুষটা সারা দুনিয়া ঘুরে ওই কালো মেয়েটাকে বিয়ে করতে বাধ্য হবে।